নমস্কার সমস্ত দর্শক বন্ধুরা, মার্কেট পালস থেকে আজ আপনাদের জন্য নিয়ে আসলাম চ্যাপ্টার নাম্বার 22, যেখানে আজ আমি আপনাদের লাইন চার্ট, বার চার্ট ও ক্যান্ডেল স্টিক চার্ট নিয়ে আলোচনা করব। ইভেন আমি যতটা পারবো আপনাদেরকে ডিটেলসে ভালো করে বুঝাবো। আপনারা চাইলে একটা নোট ব্যবহার করবেন, খাতা পেন, তাহলে খুব ভালো হয়। আর যদি বুঝতে অসুবিধা হয় বারবার দেখবেন, খুব সুন্দর করে চেষ্টা করব আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। তো আমার এই চ্যানেলকে আপনারা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সমস্ত দর্শক বন্ধু, ইভেন যারা আগে দেখেছেন বা আগের চ্যাপ্টারগুলো দেখে আসছেন, আশা করি সবাই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন। তো চলুন এবার জেনে নিই। আপনি যদি স্টক মার্কেট বা ট্রেডিং শুরু করতে চান, তাহলে চার্ট বোঝা সবারই বা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব 3টি গুরুত্বপূর্ণ চার্ট, লাইন, বার এবং ক্যান্ডেল স্টিক, একদম সহজ ভাষায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আপনি শিখবেন এমন কিছু বিষয় যা আপনার ইনভেস্টমেন্ট জীবনে গেম চেঞ্জার হতে পারে। প্রথমে আমরা লাইন চার্টটা নিয়ে বলি। লাইন চার্ট হচ্ছে সবচেয়ে সাধারণ চার্ট, একদম খুব সাধারণ এবং খুব সহজ। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মোস্ট প্রবাবলি ডান রাইট হ্যান্ড সাইডেই সাদা একটা ইয়ের মধ্যে আপনারা দেখুন ভালো করে যে এখানে লাইন চার্ট দেখানো আছে। এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে স্টকের ক্লোজিং প্রাইস দিয়ে তৈরি হয়। দেখেন প্রতিটি যে গোল, প্রতিটা লাইনের সাথে একটা করে গোল সিম্বল আছে, ওইটা হচ্ছে আপনার ক্লোজিং প্রাইস সেই ডেটের। বাকি আপনার প্রথম যেমন বলি, ধরেন ডে 1 একটা দেখেন পয়েন্ট আছে, দিয়ে ডে 2তে দেখেন একটা পয়েন্ট আছে। তো এখানে বোঝাচ্ছে এটা কি, ওই আপনার ডে 1-এর যে পয়েন্টটা সেইটা ওই দিনের ক্লোজিং প্রাইস, আর ডে 2-এ যে পয়েন্টটা দেখাচ্ছে সেটা ওই দিনের ক্লোজিং প্রাইস দিয়ে আপনার ওই লাইনটা টানা হয়েছে। তো কারণ ডে 1 আর ডে 2 এর মাঝখানে এইভাবে আপনার সারাদিন মার্কেটটা চলেছে। সেম জিনিস দেখেন ডে 3-তে, ডে 2 থেকে ডে 3 পর্যন্ত আপনি দেখেন দুটো পয়েন্ট দেখা যাচ্ছে। সেম জিনিস ওই ডে 2 থেকে 3, মানে ডে 3-তে মার্কেটটা ডে 2 এর পর ক্লোজিং এর পর মার্কেটটা ঠিক ওইভাবে একটু আপ হয়েছে, দিয়ে ওই আপে একটা পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে গেছে। তো সেটা ক্লোজিং পয়েন্ট। ঠিক 4 নম্বর দিন আবার দেখেন 3 নম্বর ক্লোজ, 4 নম্বর দিন মার্কেট হালকা স্লাইড করে একটু নিচে নেমেছে, দিয়ে একটা পয়েন্টে গিয়ে দেখেন 4 নম্বরের পয়েন্টে দাঁড়িয়ে গেছে, মানে ক্লোজ হয়ে গেছে। সেম 4 নম্বরের পর 5 নম্বর দিনে দেখেন মার্কেটটা অনেকটা আপ হয়েছে, দিয়ে একটা জায়গায় গিয়ে পয়েন্ট দিয়েছে। তো এখানে আপনার বোঝা যাচ্ছে মার্কেটটা ঊর্ধ্বমুখী, মানে আপার সাইডে আপ ট্রেন্ডের দিকে চলছে। মানে এই 7 দিনে অ্যাভারেজ করলে দেখা যাবে মার্কেট আপ ট্রেন্ডেই আছে। তো আপনাদেরকে যতটা পারলাম হয়তো সহজ ভাষায় বোঝাতে পেরেছি। এখানে প্রতিটি ক্লোজিং প্রাইস একটি পয়েন্ট হিসাবে মার্ক হয় এবং সব পয়েন্টকে লাইন দিয়ে যুক্ত করা হয়। আশা করছি আপনারা অনেকটা ক্লিয়ার হয়েছেন। এটি মূলত ট্রেন্ড বোঝাতে সাহায্য করে, যেমন দাম বাড়ছে না কমছে, আমি আপনাদেরকে মোটামুটি বুঝালাম। তবে এটি খোলার দাম, হাই লো এসব দেখায় না, শুধু অনলি ফর ক্লোজিং ওই পয়েন্টটা ওনারা ক্রিয়েট করেন। বোঝাতে পেরেছি? তো আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। আপনারা খাতা পেন নোট ডাউন করবেন, পারলে বারবার দেখবেন, অনেকটা ক্লিয়ার হবে। এবার আপনাদের বলি বার চার্ট নিয়ে, ভালো করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। বার চার্ট লাইন চার্টের মতো ঠিক না, একটু বেশি তথ্য দেয় এখানে, একটু অ্যাডভান্স। প্রতিটি দিন বা টাইম পিরিয়ডের জন্য একটি বার থাকে। তো সেক্ষেত্রে প্রতিটি বারের 4টি তথ্য দেয়। সেই 4টি তথ্যর মধ্যে প্রথম হচ্ছে সেই দিন যেটা ওপেন হচ্ছে যে প্রাইসে, ধরুন 100 টাকায় ওপেন হচ্ছে, সেটা একটা পয়েন্ট দেবে। তারপরে হাই দেবে, অর্থাৎ সেই দিন সর্বোচ্চ হাই হয়তো 100 টাকায় ওপেন হয়েছে কিন্তু গেছে 105 টাকা, সো আপনারা 105 টাকাটা হাই দিল সেদিন।
ওর উপরে আর যায়নি 100 থেকে 105-এর মধ্যে, তাও 105 আপনার হাই পয়েন্ট হয়ে গেল, হাই লেভেল। আর হচ্ছে 105, 100 থেকে 105 হাই লেভেল হচ্ছে। এইবার হচ্ছে এটা হচ্ছে হাইয়ের সাইডে, মানে খোলার পরে হাই বা নিচেও গেছে, তো সেক্ষেত্রে নিচে যদি যায় দেখা গেল 98 টাকা অবধি গেছে, তো সেই পয়েন্টটা হচ্ছে নিচে চলে গেল, অর্থাৎ সেটা লো পয়েন্ট। তার মানে কি হচ্ছে আপনার 100 থেকে 105, মানে ওপেন প্রাইস হচ্ছে আপনার 105, এই সরি 100, হাই প্রাইস হচ্ছে আপনার 105 আর লো হচ্ছে 98, অর্থাৎ আপনার ওই দিনে টোটালে 7 টাকা ডিফারেন্সে মার্কেট আপ ডাউন করেছে, 7 টাকার মধ্যে, 98 টু 105-এর মধ্যে। অ্যান্ড হয়তো এটা গিয়ে ক্লোজ হয়েছে 103-এ, মোস্ট প্রবাবলি 103-এ ক্লোজ হয়েছে। তো আপনারা 4টে পয়েন্ট পেয়ে গেলাম। 100 হচ্ছে আপনার ওপেন প্রাইস, 105 হচ্ছে আপনার হাই প্রাইস, 98 হচ্ছে আপনার লো প্রাইস, আর 103 হচ্ছে আপনার হাই প্রাইস, এই সরি 103 হচ্ছে আপনার ক্লোজ প্রাইস। তো এখানে আপনি একটু ভালো করে বুঝবেন এখানে হলোটা কি। তো যেহেতু আপনার 100, 103, 105 আর 98, তো 100 হচ্ছে আপনার ওপেন প্রাইস আর 103 হচ্ছে আপনার ক্লোজ প্রাইস। হাই আর লো তো আপনার 105 আর 98-এর মধ্যে থাকছে। তো ক্লোজটা যেহেতু ওপেনের থেকে, মানে ওপেনে যে প্রাইসে ক্লোজ হয়েছে তার থেকে যদি বেশি হয়, মানে 103 হয়, তো সেই ক্যান্ডেলটা আপনার বুলিশ ক্যান্ডেল বলা হচ্ছে, অর্থাৎ সেই ক্যান্ডেলটা আপনাকে গ্রিন দেখাবে। বোঝাতে পেরেছি? তাহলে গ্রিন ক্যান্ডেল এখানে পড়লো, 4টে দাম আপনার জানা হলো। সেম জিনিস, ঠিক একই জিনিস, বাট একটু ডিফারেন্স হবে। আপনার ওপেন থাকছে 100, হাই থাকছে 105, লো থাকছে 98, বাট হয়তো আপনার ক্লোজ হচ্ছে এখানে 99-এ গিয়ে। তাহলে মার্কেটটা যেটা আপনার 103-এ ক্লোজ হচ্ছিল সেটা গ্রিন পড়লো, বুলিশ ক্যান্ডেল হলো। যেটা আপনার 99-এ হলো ক্লোজ, তো সেক্ষেত্রে আপনার ক্যান্ডেলটা বিয়ারিশ হলো, মানে যে ওপেন প্রাইসটা যে প্রাইসে আজকের দিনে শুরু হয়েছিল সেই প্রাইসের থেকে নিচে হয়ে গেল মার্কেট, 1 টাকা ডিফারেন্স হয়ে গেল। সেক্ষেত্রে আপনার সারাদিনে মার্কেটে ক্যান্ডেলটা বিয়ারিশই দেখাবে, মানে লাল দেখাবে। একদম সিম্পল ব্যাপার, খুবই সহজ, খুব গুরুত্বপূর্ণ চার্ট এটা। এই চার্টটিকে আমরা OHLC চার্ট হিসাবেও জানি, অর্থাৎ ওপেন হাই লো ক্লোজ বার। বারটি উঁচু নিচু থাকে, উপর থেকে নিচ পর্যন্ত লম্বা দাগটি হলো হাই থেকে লো অবধি, বামের ছোট দাগটি ওপেন এবং ডানের ছোট দাগটি ক্লোজ নির্দেশ করছে। আপনারা ছবিতে দেখছেন, হোপফুলি ছবি দেখে আপনারা অনেকটা ক্লিয়ার হয়েছে। যদি আরও কিছু আপনাদের জানতে ইচ্ছা হয় এই বার চার্টের ব্যাপারে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আরও ডিটেলসে সিঙ্গেল ভিডিও এনে আপনাদেরকে জানানোর। এবারে বলি ক্যান্ডেল স্টিক চার্ট, যেটা খুব পপুলার। ক্যান্ডেল স্টিক চার্ট সবচেয়ে জনপ্রিয় ট্রেডারদের কাছে প্রিয়, কারণ এই ক্যান্ডেল স্টিক চার্টটি OHLC তথ্য দেখায় তো বটেই, কিন্তু আরও ভিজুয়ালি দেখায়। প্রতিটি ক্যান্ডেল স্টিককে 2টি ভাগে ভাগ করা হয়। প্রতিটা ক্যান্ডেল স্টিককে, আমি নর্মাল ক্যান্ডেল স্টিকগুলো এখনো আপনাদেরকে বলছি, অনেক রকমের প্যাটার্নের ক্যান্ডেল স্টিক হয়, সেগুলো নিয়ে আমি টোটালি একটা ক্যান্ডেল স্টিকের ভিডিও করব, তখন আমি আপনাদেরকে আরও ডিটেলসে বলবো। বাট এখন ক্যান্ডেল স্টিকটা কি অনলি নর্মাল ক্যান্ডেল স্টিক সেটাই আপনারা বুঝুন। দেখুন আপনারা ছবিতে যেটা দেখা যাচ্ছে, যে কোনো একটা ক্যান্ডেলকে দেখুন, গ্রিন বা রেড একই, জাস্ট OHLCর একটু ফারাক আছে, সেটা আমি ডিটেলসে পরে বলছি। তো সেক্ষেত্রে দেখেন একটি বডি দেখা যাচ্ছে যেখানে আপনার ক্লোজ আর ওপেনের রিফ্লেকশন দেখাচ্ছে, অর্থাৎ দিনে কখন ওপেন হয়েছে আর দিনে কখন ক্লোজ হয়েছে, এইটা টোটাল একটা বডি দেখাচ্ছে। তো এখানে এই বডিটা দেখানো হয় ক্লোজ আর ওপেনের পয়েন্টটুকুটা। আর হচ্ছে দেখেন লেজ বা উইক বা শ্যাডো, যেটাই বলুন না কেন, এটি আপনার হাই আর লোকে রিপ্রেজেন্ট করছে, দিয়ে টোটালে একটা বডির সাথে উইক বানাচ্ছে বা শ্যাডো বানাচ্ছে। বুঝতে পেরেছি? তো এটা একটা নর্মাল ক্যান্ডেলের প্যাটার্ন।
বেশ, তাহলে আপনাকে বডি আর শ্যাডোটা বোঝাতে পেরেছি ক্যান্ডেল স্টিকটার। এবারে আসি ক্লোজ আর ওপেনের যে গ্রিন আর রেড ক্যান্ডেলটা কেন হচ্ছে সেটার জন্য। যদি ধরুন ওপেন আর ক্লোজ এর মধ্যে ক্লোজটা যদি হায়ার সাইডে হয় ওপেনের থেকে, 100 টাকায় যদি ওপেন হয়, ক্লোজ যদি আপনার 102 টাকাতে হয়, সেক্ষেত্রে আপনার ক্যান্ডেলটা সবুজ কালারের হবে বা সাদা কালারের হবে, কোথাও এক এক জায়গায় এক এক রকম দেখায়। তো সেটা কোনো ম্যাটার করে না, সেটা আপনার সবুজই মানে অর্থাৎ দাম সেদিন বেড়েছে, এটাই হচ্ছে কথা। বুলিশ ক্যান্ডেল, ব্যাস, বুলিশ ক্যান্ডেল স্টিক। আর যদি ওপেনের থেকে ক্লোজ বেশি থাকে, অর্থাৎ ওপেন হয়েছে আপনার 100-তে আর ক্লোজ হয়েছে 98, তার মানে আপনার ওপেনটা বেশি হচ্ছে, তাহলে ক্যান্ডেলটা নিচের দিকে গেছে বা রেড পড়েছে বা কালো হয়েছে, এক এক জায়গায় এক এক রকম দেখে। এটা আপনারা আশা করছি বুঝতে পারবেন। আপনারা কোথায় দেখেন সেটা আপনাদের হ্যাবিচুয়েটের উপর ডিপেন্ড করছে, বাট এইটাই হচ্ছে মেন পয়েন্ট ক্যান্ডেল স্টিকের। এটা একটা নর্মাল ক্যান্ডেল স্টিক আপনাদেরকে দেখানো হলো, আপনারা ভালো করে দেখবেন, বারবার দেখবেন, রিপিটেড দেখবেন, নোট ডাউন করবেন দরকার পড়লে। এই চার্ট দিয়ে প্যাটার্ন বোঝানো হয়, যেমন ডজি, হ্যামার, এনগালফিং ইত্যাদি টাইপের প্রচুর ক্যান্ডেল স্টিক আছে। তো সেগুলো আমি জানাবো আস্তে আস্তে, আপনারা দেখতে থাকুন পরপর। আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, ভালোবাসা দিন আরও। আমার যদি কোনো ভুল থাকে আপনারা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব শুধরানোর। আপনাদের যদি কিছু বলার থাকে বা জানার থাকে সেটাও জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর আরও ভালো করে, আরও ক্লিয়ার করে। বেশ, তাহলে আমরা মোটামুটি ক্যান্ডেল স্টিক, তারপরে লাইন চার্ট, তারপরে বার চার্ট যতটা পেরেছি আপনাদেরকে বোঝাতে পেরেছি একদম বেসিক পয়েন্টে। এগুলো নিয়ে আমি আরও ডিটেলসে একটা করে ভিডিও বানাবো, আরও ডিটেলস আপনাদেরকে জানাবো। তো 3টি চার্টের মধ্যে আপনি কোনটি বেশি ব্যবহার করেন লিখে জানাতে ভুলবেন না আমার কমেন্টে। চ্যানেলের স্টক মার্কেট শেখার জন্য আরও ভিডিও নিয়ে আসছি আমরা প্রতিদিন, মনে রাখবেন। আর একটা কথা, টেকনিক্যাল অ্যানালাইসিস 100% সঠিক নয়, এটা সম্ভাবনার উপর কাজ করে। প্র্যাকটিস আর ডিসিপ্লিন থাকলে আপনি অবশ্যই এতে দক্ষ হবেন। এই টেকনিক্যাল পার্টে আপনারা টোটাল টেকনিক্যালটা বুঝুন, তারপরে ফান্ডামেন্টাল বুঝবেন। ফান্ডামেন্টাল আপনাদেরকে দেখাবো, প্রিভিয়াস পার্টে আমি বেসিক দেখেছি, সব কিছু একসাথে অ্যাড করে আপনাদের নলেজ বাড়ান। দেখুন, কন্টিনিউ দেখুন আমার চ্যানেলকে, প্রতিটা ভিডিও দেখুন, নোট ডাউন করুন। এই ভিডিও ভালো যদি লেগে থাকে তাহলে আপনি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এমন আরও দারুণ কন্টেন্ট পেতে। থ্যাংক ইউ দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।